এই ছিল বিরিয়ানি রান্নার ফাইনাল লুক। তো ইফতার পার্টি রান্নার ফাইনাল লুক ছিল এটা। বিরিয়ানি রান্না করেছিলাম। যাই হোক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে ছিল অনেক বৃষ্টি, তো ঝুম করে বৃষ্টি নেমে গেছে। তারপরে উপরে চাউনি টাউনি দিয়ে আমরা সবাই মিলে চাউনি টাউনি দিয়ে বৃষ্টি থেকে পরিত্রাণ পাই। এভাবে রান্না করেছি অনেক কষ্ট করে, যেহেতু সবাইকে দাওয়াত দেওয়া ছিল আগে থেকেই, শুক্রবার ইফতার পার্টি। তো এখানে আমরা রান্না করেছি হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি রান্নার জন্য এখানে চাল নিয়েছি 20 কেজি, মুরগি ছিল 30 কেজি। তো 30 কেজি টিকে নাই, মুরগি পরিষ্কার করলে অনেকটা কমে যায়। তো কমে যাওয়ার পরে যা ছিল তা দিয়ে আর কি আমরা এখানে বিরিয়ানি রান্না করেছি। তো এখানে মুরগির মাংস কিন্তু আগে ভেজে নেওয়া হয়েছে। তো ভাজা প্রসেস আমি দেখাতে পারি নাই, বৃষ্টির অনেক হ্যাসেল হয়েছে, তাই মুরগি আগে ভেজে নেওয়া হয়েছিল, ওই সময় ভিডিও করতে পারি নাই। যাই হোক, এখানে বিরিয়ানির সব মশলা অ্যাড করেছে বাবুর্চি। তো আমি সাথে ছিলাম, পুরো সময় সাথে ছিলাম। আমি দেখেছি, চেষ্টা করেছি কিছু শেখা যায় কিনা, রান্নাবান্নার বিষয়ে কিছু শেখা যায় কিনা, এসব দেখেছি আন্তপান্ত। তো যাই হোক, এখানে সব মশলা অ্যাড করার পরে ভেজে রাখা মুরগি এখানে অ্যাড করে দিয়েছি। এবার কষিয়ে নেওয়া শেষ। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে মুরগির মাংস আবার উঠিয়ে রাখা হয়েছে। মুরগির মাংস উঠানো শেষ হলে এখানে হবে যে ভেজে রাখা আগে থেকেই ধুয়ে রাখা চাল, পোলাওয়ের চাল, ওই পোলাওয়ের চাল এখানে ভালো করে ভেজে নেওয়া হবে। তো এই পর্যায়ে আরও কিছু মশলা অ্যাড করছে এখানে। এই মশলার সাথে ছিল দারুচিনি, এলাচি, পেঁয়াজ কুচি, লবঙ্গ, তারপরে তেজপাতা, এসব দিয়ে ওখানে ভালো করে ভেজে নেওয়া হয়েছে। মশলার সাথে লবণ অ্যাড করেছে, লবণ দিয়েছে পরিমাণ মতো। তো সব কিছু দেওয়া শেষ। এই পর্যায়ে হচ্ছে চাল অ্যাড করবে। চাল আগে থেকে ধুয়ে রাখা চাল এখানে অ্যাড করবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ অল্প করে দেওয়া হয়েছে, পরবর্তীতে আবার যুক্ত করা হবে। তো চাল দেওয়া শেষ, ভেজে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমি নাড়াচাড়া করছিলাম, উনি দিচ্ছিল চাল ঢেলে আর আমি নাড়াচাড়া করছিলাম। যেহেতু বাবুর্চি আমাদের কাছের এই লোক, এই কারণে ওনার সাথে আমরা সবসময় গ্রামে গেলে ওনাকে ডেকে আমরা সবাই মিলে রান্না করি আর কি, এই হলো বিষয়। তো আরও মশলা অ্যাড করেছে এখানে। এই মশলাটা ওনার গোপনীয় মশলা বলে না, কিন্তু আমি যতটুকু আজ করতে পেরেছি, আমি যেমন বাসায় মশলা বানিয়ে রেখেছি, মাংস রিলেটেড মশলা, স্টার কাবাব সহ সমস্ত কিছু দিয়ে উনি এরকম একটা মশলা বানিয়ে রেখেছে স্পেশাল, উনি এটা ইউজ করে এখানে। তো যাই হোক, চাল ভাজার পরে দিয়ে ভেজে রাখা চাল একদম ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে গরম পানি অ্যাড করে দিয়েছে। এবার আরও লবণ অ্যাড করছে। তারপরে এখানে হচ্ছে ঘি দিয়েছে, টক দই। এখানে 20 কেজি চালের জন্য উনি 2 কেজি হচ্ছে টক দই ইউজ করছে এখানে। টক দই আর হচ্ছে কাজু বাদাম আর পেস্তা বাদাম বাটা ছিল হচ্ছে 250 গ্রামের মতো এখানে অ্যাড করছে। সাথে অ্যাড করছে হচ্ছে সস, টমেটো সস। তো টমেটো সস অ্যাড করা শেষ হলে তো নেড়ে চেড়ে ভালো করে মেশানোর পরে এ পর্যায়ে কিন্তু আমি নাড়ছিলাম। তো এবার বিরিয়ানির মশলা ছিল এখানে 5 প্যাকেট। ওই 20 কেজি চাউলে উনি 5 প্যাকেট ইউজ করেছে। তো সর্বোপরি কিন্তু হচ্ছে বিরিয়ানি কিন্তু মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আমি ভাবছিলাম মুরগির বিরিয়ানি আগে কখনো এত বেশি খাওয়া হয় নাই, টুকটাক খেয়েছি, কিন্তু মজা হবে না, কিন্তু খাওয়ার পরে দেখলাম অনেক মজা হয়েছে। তো এই ভিডিও করার সময় আমি আরও অনেক কিছু স্কিপ করে গেছি। আমরা হচ্ছে 1 টাইম প্লেট 1 টাইম গ্লাস নিয়েছিলাম, যেহেতু দুয়া একটা ঝামেলা থেকেই যায়, লোকজন কম বাড়িতে, তাই দুয়ার একটা ঝামেলা থেকে যায় প্লেট নিলে। তো 1 টাইম প্লেট নিয়েছিলাম আমরা। 150 প্যাকেট করেছি এখানে। তো 150 প্যাকেট করেছি, এটার আমি একটা শর্ট ভিডিও দিব ইনশাল্লাহ। ফুল ফিল হয়েছে আর কি, 150 প্যাকেট ফুল ফিল হয়েছে, সবার ফুল খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, কারো শর্ট পড়ে নেই। তো সব কিছু মিলে খুব মজা হয়েছিল বিরিয়ানি, আমিও খেয়েছি, অনেক মজা হয়েছে। তো রান্না ফাইনালি শেষ। তো এবার একটু দমে দিবে আর কি, দমে দেওয়ার জন্য যে আমাদের একজন আবার
দেখছে আর কি টিপ দিয়ে যে সিদ্ধ হয়েছে কিনা। তো দমে দিবে, দমে দেওয়ার আগে এটা ভালো করে চতুর্দিকে মানে সমান করে নেওয়ার পর এটা দমে দেওয়া হবে। তো দমে দিলেই কিন্তু এটা ফাইনালি হয়ে যাবে খাওয়ার উপযুক্ত। তো আমরা প্রতি বছরেই করে থাকি এরকম ইফতার পার্টি, রমজান মাসে একদিন হলেও বাড়িতে। আপনারাও চেষ্টা করবেন, আত্মীয় স্বজন, পরিজন, পাড়া প্রতিবেশী, কাছে পিছে মসজিদের মুসল্লি কিংবা এতিমখানা মাদ্রাসার বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা এরকম একটা ছোটোখাটো ইফতারি যার যার সামর্থ্য মতো আয়োজন করি। যাই হোক, এবার শেষ। তো বাবুর্চি সাহেব কী করলো, যে কয়লা ছিল, আগুনের কয়লা, ওটা ঢাকনার ভিতরে দিয়ে একদম দমে দিয়েছে আর কি। এখানে দমে ছিল 10 মিনিটের মতো দমে ছিল। দমে দেওয়ার পর দম থেকে উঠে নিয়েছে, একদম জর্জরা বিরিয়ানি হয়ে গেছে। তো এই ছিল আমার এই ইফতার পার্টির আন্তপান্ত। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে সবাই পাশেই থাকবেন। আর একটা রিকোয়েস্ট রইল, সবাই ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, এটাই রিকোয়েস্ট রইল। তো আপনাদের প্রতি একটা আমার আহ্বান থাকবে, যারা বিত্তবান, যারা অনেক পয়সা ইনকাম করেন, তাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে, তারা গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনকে নিয়ে এরকম ইফতারি করবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। তো আবারও আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।